এই শীতের সন্ধ্যায় জমিয়ে খাওয়া দাওয়া কী খায়, আজকে একটু অন্য আইটেমের রান্না করলাম, ঘুগনি বানিয়ে নিলাম। অনেক লোকজন, সবাই খুব মজা করে একসঙ্গে খাবো। মটর দিয়ে আলু দিয়ে একসঙ্গে সিদ্ধ করে রেখেছি। এবার আদা জিরে ধনিয়া একসঙ্গে বেটে সুন্দর করে তেলটা গরম করে তেলের উপরে ছেড়ে দিলাম। এবার অন্যান্য বাকি মশলাগুলো একে একে দেব। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ সব মশলা দিয়ে দেখুন একসঙ্গে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি হিং না দিলে কিন্তু ঘুগনিতে স্বাদ আসবে না। ঘুগনির মেন মশলাই হিং দিয়ে দেখুন তেলটা কি সুন্দর মশলা থেকে ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা আলু আর মটরটা সুন্দর করে তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি গরম জল করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখুন কি সুন্দর ফুটছে, হয়ে গেছে আমার ঘুগনিটা ফাইনালি। এবার ঢেলে নিলাম। এর ভিতরে কিন্তু ঘুগনির বাদবাকি মশলাগুলো দেব। ঘুগনির সাথে রুটি হলে ভালোই হয়। এই যে রুটি বানিয়ে নিচ্ছি, এরা রুটি দিয়ে খাবে, একবারে রাতের খাবারও হয়ে যাবে। ফুলকো ফুলকো রুটি আর ঘুগনি তো অনেক সুন্দর টেস্ট। আমার কাছে তো ভালো লাগে, কার কাছে লাগে না লাগে সেটা জানি না, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার ঘুগনিটা বাটিতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলা, লেবুর রস, তারপর আবার একটু ঘুগনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা, শসা কুচি, একে একে সব দিয়ে সুন্দর করে একটু চামচ দিয়ে এপিট ওপিট করে নিয়ে দিয়ে দিলাম। এবার খেয়ে দেখো কেমন টেস্ট। অনেকগুলো বাটি তো সাজাতে একটু সময় লাগছে, কারণ একটা বাটি তো না। আজকে কিন্তু ঘুগনি খাওয়ার দর্শক অনেক, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে, ঘুগনিটা মনে হয় ভালোই হবে। সাজানো হয়ে গেছে, এবার বাদবাকি খাবার পালা। শুক্রবারের দিন সন্ধ্যার সময় কি আর খাওয়া দাওয়া হবে, তাই আমাদের আজকে ঘুগনি রান্না করেছে। ঘুগনিটা খেয়ে দেখি কেমন হয়েছে স্বাদ। ঘুগনিটা একেবারে সেই টেস্টি খাবার। আর যেন আমাদের ভাত খাওয়া লাগবে না, ঘুগনি খেয়ে থাকতে হবে। মজাদার 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 খাবার। দেখুন